হাতিয়াবাসী আপনারা যে রাস্তাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ব্যাকের বাজার থেকে হিলটন রোডের রাস্তা। এই রাস্তাটা এক সময় হাতিয়ার দ্বিতীয় মেইন রোড হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু প্রায় 10 বছর উপর এই রাস্তাটা আর সেই হিসাবে ব্যবহার হচ্ছে না। কারণ এই রাস্তাটা নিয়ে জনপ্রতিনিধিরা কোনো ধরনের কাজ করে নাই। 5ই আগস্টের পরে আমি যখন এই রাস্তাটার ব্যাপারটা আমার নলেজে আসে, আমি তখন এই রাস্তাটার পূর্ণ ফাইলপত্র খুঁজে বের করি এলজিডি থেকে। সেখানে দেখতে পাই যে 12 ফিটের চওড়া রাস্তাটা করার জন্য একটা এস্টিমেট করে রাখা হয়েছে, কিন্তু এটার কোনো কাজ করা হয় না এবং মন্ত্রণালয়ে পাঠানো হয় নাই। যার কারণে আমি পরবর্তীতে এটাকে পুনঃ এস্টিমেট করার জন্য, এবং রাস্তাটা যেহেতু মেইন রোড হিসেবে ব্যবহৃত হবে, সেহেতু এই রাস্তাটা যেন হচ্ছে আরো চওড়া করা হয়, আরো ব্যবহার উপযোগী করা হয়, সেই জন্য আলাদাভাবে এস্টিমেট রেডি করার জন্য এলজিডির তৎকালীন এক্সিলেন্ট ইঞ্জিনিয়ারকে আমি তাগাদা দিই, এবং উনি একটা আপনার হচ্ছে গণশুনানি করার মাধ্যমে এই উদ্যোগটি নেন। 1 বছর আগে যখন এই উদ্যোগটি নেন, তখন এই রাস্তাটাকে মোট 20 ফুট চওড়া করে রাস্তাটা করার অনুমোদন দেওয়া হয় মন্ত্রণালয় থেকে। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার সহযোগিতা নিয়ে আমি এই রাস্তাটার অনুমোদন করাই, এবং বিশ্ব ব্যাংকের হেল্প প্রজেক্টের আন্ডারে প্রায় 27 কোটি টাকা ব্যয়ে এই রাস্তাটি 20 ফুট চওড়া করে কাজ শুরু হয়েছে। ইনশাল্লাহ এই রাস্তার ব্যবহারের মধ্য দিয়ে হাতিয়া প্রায় অর্ধেক মানুষের যাতায়াত ব্যবস্থার যে সমস্যা ছিল, সেই সমস্যার সমাধান হতে যাচ্ছে ইনশাল্লাহ। আমরা এই হাতিয়ার জন্য, হাতিয়ার পরিবর্তনের জন্য কাজ করে যাচ্ছি, এবং আপনাদের সকলকে চাই যে হাতিয়ার পরিবর্তনের পক্ষে আপনারা যেন সকলে দাঁড়ান।